মরুভূমির বুকে ছোট্ট একটি রাষ্ট্র থেকে শুরু করে মাত্র কয়েক দশকের ব্যবধানে যা ছড়িয়ে পড়েছিল এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিস্তৃত অঞ্চলে। ইসলামের সেই সোনালী যুগ, যখন তলোয়ারের ধার আর জ্ঞানের আলোয় পুরো পৃথিবী কেঁপে উঠেছিল। আজ আমরা জানব বিশ্ব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী 4টি ইসলামী খিলাফত সম্পর্কে, যারা একসময় শাসন করেছিল পৃথিবীর সিংহভাগ অঞ্চল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন ইসলামের ইতিহাস কতটা গৌরবময়। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে পবিত্র খিলাফত হল রাশিদুন খিলাফত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর 632 খ্রিস্টাব্দে এই খিলাফতের সূচনা হয়। 4 মহান খলিফা হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান সমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সুশাসন ও ন্যায় বিচারে পরিচালিত এই খিলাফত মাত্র 30 বছর স্থায়ী ছিল। কিন্তু এই অল্প সময়ই রোমান, বাইজান্টাইন ও পারস্যের সাসানীয় মতো তৎকালীন বিশ্বের 2 মহাসাম্রাজ্যকে ধূলিসাৎ করে বিশ্ব দরবারে ইসলামের পতাকা উড়িয়ে দেয় রাশিদুন খিলাফত। খলিফা ওমরের সময়ে এই খিলাফত পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তিতে পরিণত হয়, যা প্রায় 66 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। রাশিদুন খিলাফতের পর 661 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা পায় উমাইয়া খিলাফত। ড্যামাস্কাস বা দামেস্ককে রাজধানী করে পরিচালিত এই খিলাফতটি ছিল বিশ্ব ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্যগুলোর একটি। তারিক বিন জিয়াদের মতো বীরদের নেতৃত্বে উমাইয়া বাহিনীর বিজয় রথ পৌঁছে গিয়েছিল একপাশে স্পেনের আন্দালুসিয়া থেকে শুরু করে অন্য পাশে ভারতের সিন্ধু নদ পর্যন্ত। প্রায় 1,11,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সাম্রাজ্য তৎকালীন বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 30% মানুষকে শাসন করত। নৌবাহিনী প্রতিষ্ঠা এবং বিশাল ভূখণ্ডে ইসলাম বিস্তারে উমাইয়াদের অবদান ছিল অনস্বীকার্য। 750 খ্রিস্টাব্দে উমাইয়াদের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে আব্বাসীয় খেলাফত। আর এই খেলাফতের হাত ধরেই সূচনা হয় ইসলামের সোনালী যুগ বা গোল্ডেন এজ অফ ইসলাম। রাজধানী বাগদাদ হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞান, দর্শন, চিকিৎসা এবং জ্যোতির্বিদ্যার বিশ্বকেন্দ্র। বাইতুল হিকমা বা হাউস অফ উইজডম প্রতিষ্ঠা করে চিকিৎসা থেকে গণিত সব ক্ষেত্রে মুসলমানরা নেতৃত্ব দিতে শুরু করে। যদিও সামরিক দিক থেকে তারা শক্তিশালী ছিল, তবে আব্বাসীয়দের আসল শক্তি ছিল তাদের জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতি। তবে 1258 সালে মঙ্গল অধিপতি হালাকু খানের বাগদাদ ধ্বংসের মধ্য দিয়ে এই মহান খিলাফতের করুণ পতন ঘটে। আমাদের তালিকার 4 নম্বর এবং সর্বশেষ সর্বজনীন খিলাফত হল উসমানীয় বা অটোমান খিলাফত। 1299 সালে তুরস্কের ছোট একটি রাজ্য থেকে শুরু হয়ে এই সাম্রাজ্য স্থায়ী হয়েছিল টানা 600 বছরেরও বেশি সময়। 1453 সালে সুলতান মোহাম্মদ আল ফাতেহ বা দ্বিতীয় মেহমেদ অপরাজেয় কনস্টান্টিনোপল জয় করে পুরো ইউরোপকে স্তব্ধ করে দেন। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের আমলে অটোমান সাম্রাজ্য মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব ইউরোপ জুড়ে নিজের শক্ত ভিত্তি গড়ে তোলে। অটোমানদের তৈরি কামান, নৌশক্তি এবং ইয়ানিছারি স্পেশাল ফোর্স ইউরোপীয় রাজাদের মনে কাঁপন ধরিয়ে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর 1924 সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় সেই খিলাফত। এই 4টি খিলাফতের ইতিহাস প্রমাণ করে মুসলমানরা যখন ঐক্যবদ্ধ ছিল এবং জ্ঞানের চর্চা করত, তখন পুরো পৃথিবী তাদের সম্মান জানাত। এই 4টি খিলাফতের মধ্যে কোন খিলাফতের ইতিহাস আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইসলামিক ইতিহাসের এমন ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।